হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরা তিনজনও কিন্তু বেশ ভালোই আছি। আর মামামকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। মামামকে নিয়ে একটু বেরোবো। আমি না মামামকে নিয়ে এখন মাঝে মাঝেই বেরোচ্ছি, যাতে মামাম ইউজ টু হয়ে যায়। প্রথম যখন মামামকে নিয়ে বেরিয়েছিলাম তখন প্রচণ্ড কান্না করতো, বাট এখন না সেই জিনিসটা আর করে না। মামাম এখন যায় তো তাকিয়ে তাকিয়ে, বাট বাড়ি আসার সময় ঘুমিয়ে পড়ে। আর যখনই বাড়ি ঢুকিয়ে ওকে নিচে ঘুম পাড়িয়ে দিই তখনই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, তখন মনে হয় চোখে আর একটুও ঘুম নেই। তো এখানে মামামকে যেহেতু আজকে গরম আছে, এই লাল একদম কটনের জামাটাই পরিয়েছে, আজকে প্রচণ্ড গরম। আর দেন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাইরে যেই কাজটা ছিল সেটা হলো আমার প্রেশারটা চেক করা, কারণ আগের দিন বলছিলাম আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, তো সেই কারণেই প্রেশার আর ওয়েটটা চেক করে নিলাম। ওয়েটটা দেখলাম যে এখন মোটামুটি ঠিকঠাক এসছে, বাট প্রেশারটা প্রচণ্ড লো আছে। তো ভাবলাম যে সকালবেলা না ব্রেকফাস্ট করার সময়টুকু আমি পাই না, এই কারণেই আমার মনে হয় প্রেশারটা একটু লো হয়ে যাচ্ছে। তাই ও বললো যে চলো মরে যাই, মরে গিয়ে ইনস্ট্যান্ট হেলদি কিছু নিয়ে আসি খাওয়ার জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি মুসলি। আমি জানি মুসলি খেলে হয়তো ওয়েট গেন করে নেব, বাট আবার আস্তে আস্তে ঠিক রোগা হয়ে যাব ডায়েট করে, কোনো অসুবিধা হবে না। আর ডিটক্স ওয়াটার বানাবো, সেই কারণে আমার না একটা গ্লাস বটল দরকার ছিল, সেটাই খুঁজছিলাম, বাট পলতায় তো পেলাম না। যাই হোক, অনলাইন থেকে অর্ডার করে দেবো বা হয়তো ব্যারাকপুর থেকেই নিয়ে আসবো। তো তারপর আমি বললাম ওকে যে চলো একটু কিছু খাই। আর এই দোকানটা থেকেই আমরা কিন্তু এই ক্যাফেটা থেকেই অ্যাকচুয়ালি আমরা খাবার অর্ডার করি। আর এখানকার স্যান্ডউইচ আমার ভীষণ প্রিয়। তো এখানে আগেই বলে দিয়েছিলাম, একটুখানি বসতে হচ্ছিলো, জিনিস বানাচ্ছিল তখন। তো সেই কারণে আমি আবার মামামকে নিয়ে বসে পড়েছিলাম। মামাম কিন্তু তখন ঘুমিয়ে গেছিলো। তো রাত্রিবেলা কি খাবো সেটাই ভাবছিলাম, যেহেতু আজকে আর রাত্রিবেলা রান্না নেই, তাই এখান থেকে রুটি আর তরকা নিয়ে নিলাম এই দিদিটার দোকান থেকে। পাশেই না ফুচকার দোকান বসেছিল, আমার ফুচকা খেতে অনেক দিনের ইচ্ছে করছিল, টক জল দিয়ে তো ফুচকা খাওয়াই হয় না, তো একদম লাস্টে এসেছি বলে ফুচকা ছিলই না বলতে গেলে, তাই ওই 10 টাকার মতো পেয়েছিলাম, সেটাই একটু আয়েশ করে খেয়ে নিয়েছিলাম। দেন আমরা তিনজন এখানে দাঁড়িয়ে রয়েছি, ওর পাপার কোলে রয়েছে, যেহেতু আমি ফুচকা খেতে গেছি পাপার কোলে দিয়ে দিয়েছি মামামকে। আর এই যে দাঁড়িয়ে রয়েছি আমি ওয়ালেট নিয়ে। দেন মিলটা মিটিয়ে বাড়ি চলে এসেছি। আগে না মামামকে যেখানেই নিয়ে যেতাম মামাম খাওয়ার জন্য খুব কান্না করতো। আগে তো মামাম চারিদিকে এক্সপ্লোর করতে পারতো না, বাট এখন এক্সপ্লোর করতে শেখে, খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছে। তো এসে আমি চেঞ্জ করে নিয়েছি। দেন মামামকেও চেঞ্জ করিয়ে দিয়েছি, চেঞ্জ করিয়ে দিয়ে এখন তাড়াতাড়ি করে খাবারটা খাইয়ে দেবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা 5-10 মিনিটও খাইনি। আর এখানে কিন্তু আমরা এনেছিলাম একটা স্যান্ডউইচ আর একটা চিকেন রোল, আর স্যান্ডউইচটা মারাত্মক ভালো বানায়, তো সেটাই আমরা এখানে খেয়ে নিলাম দুজনে মিলে। আর মামা তখন খেলছিল, তাই বললাম যে আমরা নিচে খেয়ে। তো তারপর এখানে আমরা খেয়ে দিয়ে আবার ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে দেখো মাম্মামের কাণ্ডটা দেখো, লাইটটা যখনই জ্বলছে তখনই হাসছে, আর যখনই লাইটটা একটু ব্লিঙ্ক করছে বা বন্ধ হয়ে যাচ্ছে তখনই তার মাথা গরম হয়ে যাচ্ছে যে কেন লাইটটা এরকম করছে। ওর একটা পিও লাইট হচ্ছে ওর মর্জিতেই চলতে হবে, এই লাইটটা দেখতে চোখ কী ভালোবাসে যে কি বলবো। তারপর ওর পাপার কাছে এই যে এখন দুজনে মিলে খেলা করছিল। মামাম এখন হাত খাওয়া শিখেছে, আর হাত খেলে আমি মামাকে কখনোই না করি না, কারণ হাত খেলে ব্রেন ডেভেলপমেন্ট হয়, টেস্ট এনহ্যান্সন, ফিডিং পাওয়ারও বাড়ে, আর ইমিউনিটি পাওয়ারও গেন হয়, এটাই ডক্টর বলেছে। তো যে কারণে আমি হাত খাওয়া তো বন্ধ করি না, কিন্তু আমি একটা কাজ করি, সেটা হচ্ছে মামামকে একদম হাতটাকেও না যতবার খাই একদম সুন্দরভাবে গরম জল দিয়ে বারবার করে একটু মুছিয়ে দিই, যাতে ক্লিন থাকে আর কি। তো দেখো কি সুন্দর করে চকচক করে হাত খাচ্ছে, আবার সুন্দর আওয়াজ হয়, তো বেশ ভালো লাগে। তো আজকের ব্লগটা এইটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আর মামামের তরফ থেকেও মিমিদের অনেক অনেক ভালোবাসা।